আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞান শালায় স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের গতির খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক। সো আমরা এই টাইপের ম্যাথটা একটু দেখে নিই। আরেকটা কথা বলে নিই, এই টাইপের ম্যাথটা করলে তোমাদের এই রকম যত ধরনের ম্যাথ আছে সবগুলা ম্যাথই খুবই ইজিলি সলভ করতে পারবা। চলো তাহলে আমরা আগে প্রবলেমটা দেখে নিই। ওকে, তাহলে আমরা আগে প্রবলেমটা দেখি। প্রবলেমটা আমাদের কি বলছে? স্থির অবস্থান থেকে একটি বাস 3 m/s/2 সুষম ত্বরণে চলা শুরু করলো। একই পথে এর 126 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার 30 m/s/1 সমবেগে একই সাথে যাত্রা শুরু করলো। আচ্ছা, প্রথমে আমরা যে কোনো সমস্যাটি খুব ভালোভাবে পড়ব। সমস্যাটি পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে সমস্যাটা থেকে আমাদেরকে কি বলছে, আমাদের থেকে প্রশ্নকর্তা কি চাইছে। তাহলে আমরা এই প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যেখানে আমাদের কি বলছে, স্থির অবস্থান থেকে একটা বাস স্থির ছিল, সেই বাসটা 3 m/s/2 সুষম ত্বরণে চলা শুরু করলো। ওকে, একটা স্থির বাস 3 m/s/2 সুষম ত্বরণে চলা শুরু করলো। এখন আমাদের বুঝতে হবে এই যে ত্বরণ, এই ত্বরণ বলতে আসলে কি বুঝাইছে। ওকে, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে হইছে বেগটা প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পাচ্ছে, এটাই ত্বরণ। তাহলে এখানে বলা হয়েছে 3 m/s/2 সুষম ত্বরণে, তার মানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে বেগটা বৃদ্ধি পায় 3 করে। যেমন প্রথম সেকেন্ডে 3, দ্বিতীয় সেকেন্ডে 6, তারপরের সেকেন্ডে 9, এভাবে বেগটা বৃদ্ধি পাচ্ছে। আর এই বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলতেছি ত্বরণ। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বাসটা ছিল স্থির অবস্থানে, তার মানে তার আদি বেগটা কত থাকবে? আদি বেগটা হবে 0। ওকে, আচ্ছা, প্রথম লাইনটা আমরা বুঝতে পারলাম। এবার আসো দ্বিতীয় লাইনটা আমরা একটু দেখি। একই পথে, তার মানে ওই রাস্তাতে 126 মিটার পেছন থেকে একটি প্রাইভেট কার 30 m/s/1। একটা জিনিস খেয়াল করো, এখানে যখন ত্বরণ ছিল তখন ছিল m/s/2, কারণ ত্বরণের একক m/s/2। আর এখানে যখন ভেগের কথা বললো তখন আমাদের আসলো m/s/1, কারণ ভেগের এককটা হচ্ছে আমাদের m/s/1। একটা ব্যাপার আমাদের জানতে হবে যে সমবেগ বলতে আসলে কি বোঝায়। সম শব্দের অর্থটা কি? সম শব্দের অর্থটা হলো সমান। যেহেতু সম শব্দের অর্থটা হলো সমান, তাহলে বেগটা সবসময় সমান থাকে, মানে বেগটা বৃদ্ধিও পায় না, হ্রাসও পাইতেছে না। তাহলে বৃদ্ধিও পায় না, হ্রাসও হয় না, তাহলে এখানে তো আমাদের ত্বরণ থাকবে না। জিনিসটি হচ্ছে কেমন, আসলে আদি বেগ। যেমন এটার সমবেগের ক্ষেত্রে আদি বেগ u ইকুয়াল যেমন 0 থাকে, তেমনি শেষ বেগ v ইকুয়াল কি থাকে? 0ই থাকে। এখন আমরা যদি ত্বরণের সূত্র দিয়ে এটা ত্বরণটা বের করতে চাই, যেমন a, তারপর ইকুয়াল, আমরা সূত্র জানি যে v মাইনাস u বাই c। এখন আমাকে বলো তো যে এই যে বিহির মান, এখন আমাদের বিহির মানটা কত? বিহির মানটা হলো আমাদের 30, আবার ইউর মানটাও কত আছে? 30, আর ভাগ যদি করো টি দিয়ে, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে 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 কি হবে, উপরে হবে 0, আর এটাকে ভাগ করবা তোমার টি দিয়ে। এখন জিরোকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, এটা আলটিমেটলি আসলে কি আসে? 0 আসে। মানে কি? মানে হলো আমাদের সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। ঠিক আছে, সমবেগের ত্বরণ থাকে না, এই কথাটা ভালোভাবে খেয়াল রাখবা। ওকে, আশা করি আমাদের প্রবলেমের যেই কথাগুলো বলা দরকার ছিল, এই কথাগুলো বলার কারণে তোমাদের সবগুলো বেসিক ক্লিয়ার হয়েছে। তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। এখন আমাদের দেখতে হবে প্রশ্নকর্তা আমাদের কাছ থেকে কি চাইছে। এখন দেখি প্রশ্নটা কি বলছে। যাত্রাপথে বাস ও প্রাইভেট কার কতবার মিলিত হবে? এখন আমরা যখন গতির 4টা সূত্র পড়ছি, তখন তো আমরা 4টা রাশি আমরা জানি যে অজানা ছিল। 4টা রাশি অজানার মধ্যে একটা ছিল আমাদের বিহি, তারপরে আমাদের ছিল বিহি ছিল, তারপর ভেগ ছিল, ত্বরণ ছিল, সরণ ছিল, আর ছিল সময়। তাহলে এই প্রবলেমটাতে আসলে এই যে কতবার বলতে আসলে কি চাইছে, এই যে এখানে কতবার, এটা আসলে কি চাইছে? এটা কি ভেগ চাইছে, নাকি ত্বরণ চাইছে, নাকি সরণ চাইছে, নাকি সময় চাইছে? তাহলে এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা না বুঝলে তো আমি কার মান বের করবো? আমি এর মান বের করবো, নাকি বিহির মান বের করবো, নাকি সরণের মান বের করবো, নাকি ত্বরণের মান বের করবো? ঠিক না? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি বাস এবং ট্রাক কতবার মিলিত হবে, এটা আসলে কিভাবে বের করা যায়। বাস এবং ট্রাক কত সময় পরে একে অপরকে অতিক্রম করে, এই তথ্যটা থেকে
আমরা কতবার মিলিত হয় এই জিনিসটা বের করতে পারি। তার মানে কি, আমার টি এর মানটা বের করতে হবে। ওকে, বুঝতে পারছো সবাই? আর টি এর মানটা আমার বের করতে হবে। এখন আমি টি এর মানটা বের করার জন্য আমার যে ধরনের তথ্য দরকার হয় এগুলো এখানেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ফিজিক্সের যখন এই যে আমরা স্টেটমেন্ট আমরা যখন পড়লাম, এই স্টেটমেন্টটা পড়ার পরপরই আমরা কি করতে হবে, একটা ফিগার এঁকে ফেলতে হবে। তাহলে আমাদের ফিজিক্সের অঙ্কগুলা খুবই সহজ হয়ে যাবে, আমাদের বোঝার জন্য যেমন সহজ হবে, আমরা অঙ্কটা দ্রুত করতে পারবো। ওকে, তাহলে আমরা ফার্স্টে একটা কাজ করি, ফার্স্টে আমরা একটা ফিগার এঁকে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা একটা ফিগার আঁকি। এই যে দেখো, আমাদের এই যে একটা রাস্তা হয়ে গেল, এই রাস্তার মধ্যে আমাদের ফার্স্ট একটা কি আঁকতে হবে, বাস আঁকতে হবে, যে বাসটা আবার স্থির। এই যে বাসটা আমার আঁকা হয়ে গেল, এই বাসটা কিন্তু ভাইয়া স্থির, তার মানে এটার ইউর মানটা কত, এটার ইউর মানটা হইলো 0, আর এটার ত্বরণ এর মানটা কত, 3 ms * 2। এবার দেখো একই পথে 126 মিটার পেছনে, তার মানে এই জায়গা থেকে এই যে এই জায়গাটার দূরত্ব কতটুকু, 126 মিটার। আচ্ছা, এই জায়গার দূরত্ব হলো আমার 126 মিটার, এই যে এতটুকু আর এতটুকু। আচ্ছা, এখন দেখো এই যে প্রাইভেট কার, এই প্রাইভেট কারটা কিন্তু ভাই সমবেগে চলতেছে, তার মানে এটার আগের বেগ যতটুকু ছিল, এটা যদি এখানে আসে পরে বেগ ততটুকুই থাকবে, এটা যদি এখানে আসে পরে বেগটা ততটুকুই থাকবে। এবার আসো আমরা তো এখন প্রবলেম সলভটা শুরু করব। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এগুলো আমাদের অঙ্ক করার জন্য ম্যান্ডেটরি জানা জানা দরকার। বাট এখন আমরা যে কাজটা করব, এখন আমরা ম্যাথটা খাতাতে কিভাবে লিখবো এটা আমরা একটু দেখি। আমাদের ফার্স্টে আমরা ধরে নেব যে এই যে রাস্তা দিয়ে এই বাস এবং প্রাইভেট কারটা অতিক্রম করবে, তাহলে এটা ধরে নেব আমরা টি সময় একে অপরকে অতিক্রম করে। ওকে, তাহলে আমরা ফার্স্টে টি সময় একে অপরকে অতিক্রম করে এটা আমরা লিখে নিব। ওকে, এই যে আমরা লিখে নিলাম, মনে করি বাস এবং প্রাইভেট কার পরস্পরকে টি সময় পরে অতিক্রম করে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা হয় বাসের ইনফরমেশন দিয়ে শুরু করতে পারি, আবার প্রাইভেট কারের ইনফরমেশন দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে বাসের ইনফরমেশন দিয়ে শুরু করি। ওকে, তো বাসের আমাদের কি কি ইনফরমেশন আছে, বাসের ক্ষেত্রে আদিবেগ কত আছে ভাইয়া, 0। কেন? কারণ বাসটা হচ্ছে স্থির অবস্থাতে আছে। ওকে, তো এর জন্য আমাদের ইউ ইকুয়াল 0 ms * 1, এবং ত্বরণটা কত হবে, ত্বরণটা আমাদের হবে 3 ms * 2। আমার সময়টা আমাদের কত, সময়টা হচ্ছে টি। এখানে দেখো সময়টা কিন্তু আমরা আগেই ধরে নিয়েছি টি, এটা আমাদের বাসের ক্ষেত্রে টি হবে, প্রাইভেট কারের ক্ষেত্রে টি থাকবে। এখন যে দূরত্বটা তারা অতিক্রম করবে সেটাকে আমরা ধরে নিলাম এসবি, কারণ এসবি দিয়ে আমি বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে বাসের সরণ। ওকে, বাসটার যতটুকু দূরত্ব অতিক্রম করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার বাসেরটা লিখে ফেলি। এখন আমরা লিখবো সুষম ত্বরণে বাসের ক্ষেত্রে। এখন দেখো বাসটা যেহেতু সুষম ত্বরণে চলছে এজন্য আমাদের এই কথাটা লেখা হয়েছে, এটা আসলে ম্যান্ডেটরি না, তোমরা লিখলে হবে না লিখলে হবে, বাট স্টেপগুলো ফলো করবা যে বাসের ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিভাবে করব। ওকে, এখন দেখো এই ইনফরমেশন থেকে আমার একটা সূত্র বানাইতে হবে, আমরা যে গতি 4টা সমীকরণ পড়ছি এই সূত্রগুলো, এই ইনফরমেশন থেকে আমরা একটা সমীকরণ বানাইতে পারি। এবং দেখো আমরা সরণ বের করবো, তাহলে সরণে ডিরেক্টলি আমাদের একটা সূত্রই আছে, দুইটা সূত্র আছে, যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার, আবার হইতে পারে s ইকুয়াল ভিটি প্লাস ভিহি প্লাস ইউ মাইনাস ভিহি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখন এই যদি লাস্টেরটা আমরা দেখি যে s ইকুয়াল ভিহি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা যদি দেখি তাহলে এটা কিন্তু হবে না, কারণ কি ওইখানে শেষ বেগ আছে, এখানে কি আমার শেষ বেগের কোনো ইনফরমেশন আছে, নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা s ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার এই সূত্রটা নিব। ওকে, তাহলে আমরা এই যে সূত্রটা লিখে ফেললাম যে এসবি ইকুয়াল, এসবি কেন লেখা হয়েছে এটা তো আগে বলে নিলাম ভাইয়া, এটা হচ্ছে আসলে বাসের সরণ, তো ইউটি প্লাস হাফ টি স্কয়ার। এবার আমরা মানটা বসাই দিই, ইউর মানটা আমাদের কত, 0, আর টি এর মান তো আমরা জানি না, মানটা আমরা ধরে নিচ্ছি প্লাস হাফ টি স্কয়ার। এখন একটা ব্যাপার দেখো, 0-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে আসলে কি হয়ে যায়, 0 হয়ে যাবে, এবং এই যে হাফের সাথে যদি আমরা 3 গুণ করি, হাফের সাথে 3 গুণ করলে এটা আসলে 1.5 হয়ে যাবে। আবার দেখো এই 3 এর সাথে হচ্ছে 2 আছে ভাগ আকারে, ঠিক আছে, ওই আকারে চিন্তা করতে পারো। দেখো এটা 0 হয়ে গেছে, 0টা আমার লেখার দরকার হয় নাই যেহেতু 0, আর এটাকে আমরা লিখতে পারি 3/2। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করে যদি আমরা লিখি যে এসবি ইকুয়াল, এটাকে 3 কে যদি 2 দ্বারা ভাগ করি 1.5 হবে, 1.5 টি স্কয়ার, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে ভাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে কি, আমাদের ম্যাথমেটিক্স পার্টটা কোনটা, আমরা যেটা খাতায় লিখবো, খাতায় লিখবো আমরা এই জায়গাটুকু থেকে আমরা লিখবো, অবশ্যই আমরা এই ইনফরমেশন গুলো এই পাশে লিখে নিব। ওকে, দেখো আমাদের বাসের কিন্তু কাজটা অলমোস্ট শেষ, এখন কিন্তু আর বাসের কাজ নাই, ঠিক আছে। এইবার আসো আমাদের প্রাইভেট কারের
তথ্যগুলো এবার আমাদের লিখতে হবে। ওকে, এবার আমরা প্রাইভেট কারের তথ্যগুলো লিখে ফেলি। এবার দেখো, প্রাইভেট কারের তথ্যগুলো লেখার জন্য আমি একটা দাগ দিয়ে নিলাম ফার্স্টেই। এখন প্রাইভেট কারের ইনফরমেশন গুলো কি কি ছিল? ওটার ব্যাগ ছিল একটা, ব্যাগটা ছিল কি 30 এমএস ইনভার্স 1 ছিল সমবেগ। তাহলে ওইটারও সময়টা কত হবে? 3 হবে, টি হবে। মানে এটা সরণটা আমরা ধরলাম এসপি, এটা সরণটা আমরা ধরলাম এসপি, কারণ প্রাইভেট কার। ওকে, আচ্ছা, এখন আমি লিখে নিলাম যে সমবেগে প্রাইভেট কারের ক্ষেত্রে, এখন যেহেতু সমবেগ তার মানে এটা ত্বরণ নাই, তাহলে আমাদের সমবেগের আমরা একটা সূত্র বইয়ের মধ্যে আমরা ডিরেক্টলি পাই যে এস ইকুয়াল ভিটি। আসলে এটা বইয়ের মধ্যে এটা আহামরি কোনো সূত্র না, যে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ারের মধ্যে যদি তুমি ত্বরণের মানটা 0 বসায় দাও তাহলে তুমি এই সূত্রটা পাবা। ওকে, তাহলে এই সূত্রের মধ্যে আমরা মানটা বসাই দিলে আমাদের আলটিমেটলি আসতেছে যে 30টি, এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। এখন আমরা দেখো, বাসের ক্ষেত্রে একটা ইকুয়েশন পাইলাম, আবার প্রাইভেট কারের ক্ষেত্রে একটা ইকুয়েশন পেলাম। এবার আমরা কি করব? এইবার আমরা প্রশ্ন মতে ধরে নেব, আমরা একটু চিত্রটা যদি আবার একটু দেখি, ব্যাক করে যদি আমি আগের চিত্রটা দেখি, এবার আমরা ধরে নেব যে এই বাস আর প্রাইভেট কার একই স্থান থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, আমরা ধরে নেব, আমরা মনে মনে ধরবো যে এই বাসটা আসলে এই প্রাইভেট কার একসাথে যাত্রা শুরু করছে। ওকে, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ধরে নিয়ে তারপরে আমরা ম্যাথটা শুরু করি। এবার দেখো, প্রশ্ন মতে আমরা কি বলবো? প্রশ্ন মতে বলবো এসপি ইকুয়াল এসবি। এখন বলতে পারো ভাইয়া এই যে প্লাস 126 এটা কেন আসলো? এটা কেন আসলো একটু আমাদের চিত্রটা খেয়াল করো, একটু চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবা। আমরা তো ধরে নিয়েছি যে আসলে বাসটা কই ছিল, এই প্রাইভেট কারের এখানে ছিল, বাসটা প্রাইভেট কারের এখানে ছিল, এসপি ইকুয়াল এসবি, কারণ দুইটার দূরত্ব কি সমান। এখন বাসটা যেহেতু এখান থেকে এখানে 126 মিটার সামনে চলে গেছে, আমরা কিন্তু আগেই বলে নিছিলাম, মনে আছে যে আমরা তো আগেই বলে নিছিলাম যে এটা এই প্রাইভেট কার থেকে আসলে এই যে এখানে যে বাসটা আছে, এই বাসটা আসলে 126 মিটার, 126 মিটার সামনে। ওকে, যেহেতু এটা 126 মিটার সামনে, তাহলে আমরা 126 মিটার কি করতে হবে? বাসের দূরত্বের সাথে যোগ করে দিতে হবে, ঠিক না? বাসের দূরত্বের সাথে যোগ করে দিতে হবে। তাহলে দিলাম আমরা যোগ করে, বাসের দূরত্বের সাথে এই 126 মিটার যোগ করে দিলাম। এবার আমরা কি করলাম? জাস্ট এই যে এসপি এর পরিবর্তে আমরা এই যে 2 নং ইকুয়েশনটা লিখে দিলাম, আর এসবি এর যে 1.5 টি স্কয়ার এই ইকুয়েশনটা পাইছিলাম, এই ইকুয়েশনটা লিখে দিলাম। ওকে, এবার আসো, এবার এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট কি করলাম? সাজায় লিখলাম। ভাই কিভাবে সাজায় লিখছি? দেখো 1.5 কে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে হবে -1.5। এই পার্টটা আমি একটু করে দিচ্ছি, দেখো যে এটা আসলে কি হইতেছে আমাদের মাইনাস, এটা দেখো এটা আমাদের হইতেছে, মানে এই পার্টটাকে আমি একটু দেখাই দিতেছি যে তোমাদের বোঝার সুবিধার্থে। এটা ছিল আসলে -1.5 টি স্কোয়ার, তারপরে দেখো 126 আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে এটাও আমাদের কি ছিল? মাইনাস ছিল, আর এখানে আবার প্লাস ছিল আমাদের কত? 30টি, আর এখানে আবার -126 ছিল, এটা ইকুয়াল ছিল আমাদের 0। ওকে, এটা ইকুয়াল 0 ছিল। এখন এখন এইটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা আসলে কি হয়ে যাবে? এটা আসলে আলটিমেটলি হবে, এটা আসলে আলটিমেটলি আমাদের এই রেজাল্টই আসবে। ওকে, এটা আমাদের আলটিমেটলি এই রেজাল্টই আসবে। ওকে, চলো তাহলে এবার আমাদের এই সমীকরণটা দেখতে কিসের মতো? এই সমীকরণটা দেখতে আমাদের কি দ্বিঘাত সমীকরণের মতো মনে হইতেছে না? এটা তো আমাদের দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা পড়ছিলাম যে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো এই সমীকরণের মতো যদি হয় তাহলে এই সমীকরণটা এখন আমরা সমাধান করতে পারি। এখন এই সমীকরণ সমাধান করাটা নিয়েও অনেকের অনেক সমস্যা। এই সমীকরণটা আসলে অনেকগুলো প্রসেসে আমরা সমাধান করতে পারি, যেমন মিডল টার্ম প্রসেসে করতে পারি, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে করতে পারি। তারপর আমরা একটা সূত্র এরকম শিখছিলাম, যেটা আমি সাজেস্ট করবো যে তোমরা এটা দিয়ে করো, যে এক্স ইকুয়াল আমরা লিখি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। সো এটা দিয়েও আমরা কি করতে পারি? সলিউশনটা বের করতে পারি। একটা লাস্ট একটা ট্রিক্স আছে, এটা খুবই মজার ট্রিক্স, যেটা দিয়ে আমি তোমাদের অ্যান্সারটা বের করে ফেলছি অলরেডি। সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়ে আসলে এটা বের করা যায়। তো ক্যালকুলেটর দিয়ে বের করে তোমরা মানটা বসায় দিলে, একটু বসায় দিলেও তোমাদের মানটা কিন্তু হবে, অ্যান্সারটা কিন্তু হবে।
কোনো সমস্যা নেই। ওকে, তোমাদের ক্যালকুলেটর দিয়ে এগুলা করা যায়, আর তোমরা যে কোনো ক্যালকুলেটরই ব্যবহার করতে পারবা, তোমাদের এই ক্যালকুলেটর নিয়ে কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে এখন এই প্রবলেমটা আমাদের সলিউশন করলেই হয়ে যাইতেছে। এবার আমরা প্রবলেমটা সলিউশন করলে দেখি আসলে কি মান পাইতেছি। আমরা টি এর মান পাইতেছি 14 সেকেন্ড আর একটা টি এর মান পাইতেছি 6 সেকেন্ড। এখন বলতে পারো ভাইয়া দুইটা কেন মান পাইতেছি? দুইটা মান পাইতেছি এর জন্যই কারণ এই সমীকরণটা আসলে দ্বিঘাত সমীকরণ ছিল। এটা পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার যত, এটা আসলে তত ঘাতের সমীকরণ। যেহেতু এটা 2 ছিল সর্বোচ্চ পাওয়ার, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। যদি 3 থাকতো তাহলে এটা ত্রিঘাত হইতো, 4 থাকলে এটা চতুর্থ ঘাত হইতো। ঠিক আছে, এখন যখন এটা দ্বিঘাত হবে সলিউশন কয়টা হবে? বাস্তব সলিউশন সেটা হবে হচ্ছে দুইটা, তিনটা থাকলে আসলে তিনটা হবে, চারটা থাকলে চারটা হবে। ঠিক আছে, তো যেহেতু দুইবার অতিক্রম করবে সেজন্য আমাদের এর মান আসলো দুইটা। এখন বলতে পারো ভাই গাড়ি কিভাবে দুইবার অতিক্রম করবে একটা আরেকটাকে? তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি আমরা অলমোস্ট। আমাদের এই বাস এবং ট্রাককে কতবার মিলিত হবে? দুইবার মিলিত হবে। একটা করবে হচ্ছে 14 সেকেন্ডে, একটা করবে 6 সেকেন্ডে, আর একটা করবে 14 সেকেন্ডে। এখন এটা কিভাবে পসিবল? এটা আমরা একটু চিত্রটা দেখলে ভালোভাবে বুঝতে পারবো। একটু আমরা চিত্রটা দেখি। দেখো, ফার্স্টে এই বাসটার ব্যাগটা কত ছিল? ব্যাগটা কিন্তু ভাই অনেক বেশি ছিল, কারণ 30 এমএস ইনভার্স 1। এটা কিন্তু স্থির ছিল না, তবে এটা চলতি অবস্থায় ছিল। এখন এই বাসটার ব্যাগ ছিল 30 এমএস ইনভার্স 1, তার মানে আর এটার বাসটার ব্যাগ ছিল কত? এটা ফার্স্টে যখন চলা শুরু করলো তখন ব্যাগ ছিল আসলে 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে। এটার এই ওই সেকেন্ডটাতেই সেম, এখানে কিন্তু একটা কথা বলছে, তারা একই একই সাথে যাত্রা শুরু করছে। তাহলে একই সাথে মানে কি? একই সময়। তাহলে ওর ছিল 30 আর ওর ছিল 3, তাহলে এই প্রাইভেট কারের ব্যাগটা অনেক বেশি ছিল। তার মানে ও 6 সেকেন্ডে, এই প্রাইভেট কারটা 6 সেকেন্ডকে এই বাসকে অতিক্রম করে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? 6 সেকেন্ডে এই বাসকে অতিক্রম করে চলে গেছে। এরপরে এই বাস কিন্তু আসলে ব্যাগটা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। কেন বৃদ্ধি পাইছে? এটা তো ত্বরণ, ত্বরণ তো বৃদ্ধি পায়, কারণ ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। এরকম বৃদ্ধি পাইতে পাইতে যখন এটা 14 সেকেন্ডে গিয়ে পৌঁছাইলো বাসটায়, তখন এটার ত্বরণ অনেক হাই হয়ে গেছে, মানে 30 এমএস ইনভার্স 1 এর সমান হয়ে গেছে, এর বেশি হয়ে গেছে। ওকে, এরপরে এই প্রাইভেট কারটা যখনই 6 সেকেন্ডে এটার আগে চলে গেছে, বাসটা আস্তে আস্তে ব্যাগ বৃদ্ধি পাইতে পাইতে আবার 14 সেকেন্ডে গিয়া এই প্রাইভেট কারকে অতিক্রম করছে। বুঝতে পারছো? এখন বলতে পারো ভাই তাহলে কি প্রাইভেট কারের ব্যাগটা কি আর কোনো বৃদ্ধি পায় নাই? প্রাইভেট কারের ব্যাগটা আসলে বৃদ্ধি পাবে না। কেন বৃদ্ধি পাবে না? কারণ প্রাইভেট কার তো সম ব্যাগে চলতেছে, ওর ব্যাগ কিভাবে বৃদ্ধি পাবে? ওর ব্যাগ তো সমান থাকবে। বুঝতে পারছো? তাহলে এই ম্যাথের সলিউশনটা আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? আলটিমেটলি আমরা বলতে পারি, ফাইনালি আমরা বলতে পারি, যাত্রাপথে বাস ও প্রাইভেট কার দুইবার মিলিত হবে। একটা হচ্ছে 6 সেকেন্ডে প্রাইভেট কার বাসকে অতিক্রম করবে, আর একটা হলো 14 সেকেন্ডে বাস প্রাইভেট কারকে অতিক্রম করবে। আচ্ছা, এখন এই টাইপের সমস্যাটা নিয়ে আমরা কথা বলে ফেললাম। এখন আসি আমাদের কনক্লুশনে, এই ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা জানি না যে এই টাইপের ম্যাথগুলো আসলে কেমন বলা থাকে। প্রথমে বলা থাকতে পারে যে একটা হরিণ, একটা বাঘ আছে, একটা বাঘ আর একটা হরিণ থাকবে। দেখা গেছে হরিণ থাকবে আগে, বাঘ থাকবে পিছনে। তোমাকে প্রশ্ন করবে বাঘ কি হরিণকে ধরতে পারবে, এরকম। বা ইঁদুর বিড়াল থাকতে পারে। বাস ট্রাক দিয়ে তো আমরা করলাম, এই বাস প্রাইভেট কার দিয়ে, বাস বাইক থাকতে পারে। তো এরকম যে কোনো দুইটা গাড়ির দিয়ে বলবে যে কে কাকে কতবার অতিক্রম করবে বা কত সময় পরে গিয়ে ধরতে পারবে। ঠিক আছে, বা ধরতে পারবে কি পারবে না, এইরকম টাইপের তোমাদের কোশ্চেন গুলা করবে। সবগুলো প্রশ্নেরই সলিউশন একই সিস্টেমে তোমরা করবা। আর বুঝবা কিভাবে এই ম্যাথটা এই টাইপের? দেখবা যে যেই বস্তুটা স্থির আছে সেটার ত্বরণ দেওয়া আছে, সেটার অবশ্যই একটা ত্বরণ দেওয়া থাকবে আর একটা সমবেগ দেওয়া থাকবে। একটা ত্বরণ আর একটা সমবেগ দেওয়া থাকবে। তো তোমরা যেই কাজ করবা, একটা জিনিস মুখস্থ রাখতে পারো যে আহ, যেটার ত্বরণ দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার ইউজ করে ফেলবো, আর যেটার ত্বরণ দেওয়া থাকবে এটা এস ইকুয়াল ভিটি ইউজ করে ফেলবো। তারপরে দুইটাকে আমরা সমান ধরবো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা মনে হয় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই যে 126 মিটার এখানে যে আমরা যোগ করছি, এই ব্যাপারটা 126 মিটার ব্যাপারটা মনে হয় আমি স্কিপ করে গেছিলাম। আচ্ছা, 126 মিটার কেন আমরা যোগ করছি? একটু ইকুয়েশনটা একটু ভালো করে দেখো তো। আমাদের 126 মিটার আমরা যোগ করছি, দেখো ইকুয়েশনে গিয়ে দেখো 126 মিটার যোগ করে দিছি। এখন এই 126 মিটার ভাই কেন যোগ করছি? এই 126 মিটার আমরা এই কারণে যোগ করছি, কারণ ওই বাস এবং ট্রাককে আমি একই জায়গায় ধরে নিয়েছি। যেহেতু বাস এবং ট্রাক একই জায়গায়, এবং বাসকে যদি আমি এখন এইখানে নিয়ে আসি,
তাহলে অবশ্যই এই প্রাইভেট কার থেকে বাসটি 126 মিটার দূরত্ব বেশি আছে। যেহেতু বেশি আছে সেজন্য আমরা কি করলাম, সেজন্য আমরা এই বাসের দূরত্বের সাথে 126 যোগ করে নিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের এত যদি প্যাচ লাগে তাহলে আমি বলে দিই, যেটা সামনে থাকবে তার সাথে তার দূরত্বের সাথে যে দূরত্বটা থাকবে ওটা যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে তোমাদের আর কোনো ভুল হবে না। অনেকে এটা মনে করে যে আসলে এখানে তো প্রাইভেট কার আছে, এখানে বাস আছে, তাহলে এই প্রাইভেট কারকে তো 126 মিটার সামনে যাইতে হবে। প্রাইভেট কারের সাথে আসলে দূরত্বের সাথে 126 যোগ করে দিলেই তো হয়, বাসের সাথে কেন যোগ করব? বাসের সাথে যোগ করলে তো এটা আরো সামনে চলে যাবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল, বিজ্ঞানশালার সাথেই থাকো। এরকম ম্যাথ আরো আমরা করব, আরো বিভিন্ন সমস্যা আমরা সমাধান করব। তো তোমরা আমাদের সাথেই থাকো। আর তোমাদের আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা, তাহলে আমরা ওই সমস্যাটা নিয়ে ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।